চুরির কি শব্দ আসছে? আমার মেয়ে যখন একদিন আমাকে জিজ্ঞেস করলো, মা তুমি কেন অফিসে যাও না, সেই সাধারণ প্রশ্নটাই আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছিল। ব্রেকের আগে আমার গল্পটা এমন ছিল না। আমি প্রায় 13 বছর ধরে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি। আমি ছিলাম একজন রিসার্চ অফিসার। কাজ করতাম জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে। ভিকটিমদের সরাসরি সেবা দিতে পারা এবং তাদের পাশে দাঁড়ানোই ছিল আমার কাজের সবচেয়ে বড় ভালো লাগার জায়গা। কিন্তু জীবন সবসময় আমাদের প্ল্যান মতো চলে না। আমার দ্বিতীয় সন্তান যখন প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নিল এবং প্রায় অসুস্থ হয়ে পড়ত, তখন আমি বুঝলাম এখন আমার ক্যারিয়ারের চেয়ে পরিবারে আমাকে বেশি প্রয়োজন। তাই সন্তানের ভালোর জন্য আমি ক্যারিয়ার থেকে বিরতি নিলাম। শুরুতে পরিবারের সাথে সময় কাটানো, বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি সব বেশ ভালোই লাগছিল। কিন্তু কিছুদিন পর আমি অনুভব করলাম আমার জীবনের একটা বড় অংশ যেন হারিয়ে যাচ্ছে। আমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে শুরু করলাম। আমি আমার অফিস, ব্যস্ত জীবন, আমার আর্থিক স্বাধীনতাকে ভীষণভাবে মিস করতাম। মেয়ের ওই প্রশ্নটা শোনার পর ঠিক করলাম আমাকে ফিরতেই হবে। কিন্তু ফেরাটা এত সহজ ছিল না। আমার আত্মবিশ্বাস একদম কমে গিয়েছিল। মনে হতো সেক্টর বদলে গেছে, আমি হয়তো আর ফিট নই। ইন্টারভিউতে গেলে ক্যারিয়ার গ্যাপের কারণে অনেক প্রশ্ন করা হতো, রিজেক্ট করা হতো। বারবার রিজেকশন পেয়ে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ। ঠিক সেই সময় আমি উইমেন্স রিটার্নশিপ প্রোগ্রামের খোঁজ পাই। সেখানে গিয়ে আমি একটা দারুণ জিনিস শিখলাম, ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে কিভাবে গ্রোথ মাইন্ডসেটে আসা যায়। ওটাই ছিল আমার টার্নিং পয়েন্ট। আমি বুঝলাম পরিস্থিতি যেমনই হোক পজিটিভ থাকতে হবে। আজ আমি সেই আত্মবিশ্বাস নিয়েই ওয়াটারএইড বাংলাদেশে ফেলো হিসেবে কাজ করছি। আমার গল্পটা প্রমাণ করে যে বিরতি মানেই শেষ নয়, আমি ফিরেছি এবং আমি প্রস্তুত।